আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো ফাইনালি কিন্তু আমরা ঈদের ছুটি কাটিয়ে কিন্তু অলরেডি কিন্তু আমরা সাইডে এসে পৌঁছে গেছি। তো কাল থেকে আবার কিন্তু রাজনীতি কাজের ভিডিও করব এবং কাজ করব প্লাস রাজনীতি কাজের ভিডিও তৈরি করব কাল থেকে ইনশাআল্লাহ। তো কিভাবে গ্রাম থেকে ঢাকা আসলাম, তো চলেন ফুল ডিটেইলস আপনাদের মাঝে শেয়ার করব। রাইট নাও আমি আছি এখন আমাদের গ্রামের একটি নৌকা ঘাটে। তো এখন নৌকার জন্য অপেক্ষা করতে আসছি। তো এখন কিছুক্ষণ পরে হচ্ছে যে একটা নৌকা আসবে, সেই নৌকা দিয়ে হচ্ছে যে আমরা শহরে যাব, দেন ওখান থেকে হচ্ছে যে আমরা বাসে করে হচ্ছে যে আমরা ঢাকা যাব। তো এখন মনে করেন যে বাজে প্রায় 4:30। তো আর আধা ঘন্টার মধ্যে সম্ভবত একটি নৌকা আসবে। আমি জানি যে এই নদী দিয়ে হচ্ছে যে কখন নৌকা যায়, যেহেতু আমরা এই জায়গায় বসবাস করি, আমরা জানি যে কখন কোন নদীতে কোন সময় কোথাকার নৌকা কোন দিক দিয়ে যায়। তো ফাইনালি মোটামুটি আমরা ওই জায়গায় 1 ঘন্টার মতো ওয়েট করছিলাম। একটু লেট হয়ে গেছে নৌকাটা আসতে, যেহেতু অনেক যাত্রী ছিল, যে কারণে হচ্ছে যে একটু লেট হয়ে গেছে আধা ঘন্টা। তো প্রায় 5:30 বাজে আমরা নৌকার মধ্যে উঠি এবং আমরা যে উঠছি এই পাশে হচ্ছে যে কিছু যাত্রী নামার আছে, তো তাদেরকে নামাই দিতে আসছে, যে কারণে হচ্ছে ভাই আমাদের যাইতে একটু লেট হইতে পারে। আমাদের একজন ভাই কিন্তু অলরেডি কিন্তু কুড়িগ্রামের মধ্যে চলে গেছে। তারে ফোন দিয়ে বলছে যে ভাই তুমি যেহেতু গেছো, তো আমরা যেহেতু দুজন আছি, আমাদের দুইজনকার জন্য হচ্ছে যে 2টা টিকিট কেটে রাখো, যাতে আমরা গিয়ে হচ্ছে যে সুস্থভাবে যাইতে পারি, যেহেতু আমাদের ওই জায়গায় গিয়ে একটু লেট হয়ে যাবে। তো তিনি বলছে যে ঠিক আছে আমি দেখতে আসি। তো উনি দেখার পর কিছুক্ষণ হচ্ছে যে পরে ফোন দিয়ে বললো যে ঠিক আছে টিকিট কনফার্ম করছি, কিন্তু 7:30টার সময় গাড়ি ছাড়বে। তো আমাদের এখন বাজে হচ্ছে ভাই প্রায় 6:30 পার হয়ে গেছে, প্রায় 7টার কাছাকাছি, যেহেতু মাগরিবের আজান দেয় হচ্ছে যে 7টা বাজে। তো আমি বলছি যে ভাই দেখো আমি এখনো কিন্তু নৌকাঘাটে আসিনি, নৌকাঘাটে এই মাত্র নামলাম। এখান থেকে হচ্ছে যে অটো স্ট্যান্ডে যাইতে হবে এবং অটো দিয়ে হচ্ছে যাইতে হবে, প্রায় ওই জায়গায় আবার আধা ঘন্টা যাইতে হবে। তো বললো যে ঠিক আছে সমস্যা নেই, 10-15 মিনিট যদি একটু লেট হয় এরপর হচ্ছে যে আমাদের জন্য গাড়ি রাখবে। তো বলছে যে দ্রুত চলে আসো। তো আমরা অনেক দ্রুত যাচ্ছি, দ্রুত গিয়ে হচ্ছে যে আমাদেরকে বাসটি ধরতে হবে। ঢাকা শহরের মতো তো যে কোনো সময় হচ্ছে যে রিক্সা পাওয়া যায় না যে কোনো জায়গায় যাওয়ার জন্য। আমাদের গ্রামে কিছু জায়গা আছে, ওখানে হচ্ছে কোনো অপশনে আমাদেরকে হেঁটেই পারাপার হতে হয়, হেঁটে হচ্ছে চলাফেরা করতে হয়। যেমন তোমরা একটু আগে দেখলা যে নৌকাঘাটে নামার পর হচ্ছে যে আমাদের বালু পারছি, বালু ওই জায়গায় হচ্ছে যে হেঁটেই আমাদেরকে চলাফেরা করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। তো যাই হোক অবশেষে হচ্ছে যে আল্লাহর রহমতে এসে কিন্তু আমরা বাসটি ধরতে পারছি। আমরা আসলাম, আসার সাথে সাথে কিন্তু বাসটি ছেড়ে দিল। অনেক ফোন দিয়ে হচ্ছে যে আমাদেরকে বলছে দ্রুত চলে আসো। তো আমরা অনেক দ্রুত চলে আসছি, এসে হচ্ছে যে বাসটি ধরতে পারছি। তো এখন বাসটি রওনা দিয়ে দিছে ঢাকার উদ্দেশ্যে এবং আমরা কিন্তু ঢাকায় কিন্তু একটু আগে হচ্ছে নামলাম। এখন হচ্ছে মানে একটু আগে হচ্ছে যে ফজরে আজান দিল। এখন রাস্তার মধ্যে তেমন একটা গাড়ি পাইতেছি না, এখন একটা অটো অথবা আমাদের রিক্সার প্রয়োজন, রিক্সা দিয়ে হচ্ছে আমাদের সাইডে যাইতে হবে। তো দেখতেছি যে তেমন কোনো গাড়ি নেই, যে কারণে হচ্ছে ভাই আমরা একটু হাঁটা শুরু করছিলাম। একটু হাঁটার পর হচ্ছে একটি আমরা অটো পাই, এই অটোর মধ্যে হচ্ছে যে আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি 100 টাকা। যে জায়গায় হচ্ছে যে ভাই 20 টাকা ভাড়া, সে জায়গায় তিনজনে আমাদের 100 টাকা ভাড়া নিয়েছে, এছাড়া কোনো অপশন নেই, যেহেতু গাড়ি নাই। কতক্ষণ আর হেঁটে আসবো, হেঁটে আসতে প্রায় আধা ঘন্টারও বেশি সময় লাগবে, যে কারণে হচ্ছে ভাই আমরা এই অটো দিয়ে আসতেছি। আর যেহেতু রাস্তার কাম চলতেছে, সোজা নাকি আসা যায় না, একটু ঘোরাই আসতে হয়, যে কারণে একটু আমাদের ভাড়া বেশি নিচ্ছে। আমি বললাম ঠিক আছে সমস্যা নেই, যেহেতু রাত অনেক, আমাদের অনেক বিরক্ত লাগতেছে যে ভাই কতক্ষণে হাঁটবো। তো যাই হোক সাইডে এসে পৌঁছে গেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সাইডের মধ্যে কিন্তু ইট উপরে তোলা হচ্ছে। ঈদের আগে কিন্তু তেমন উপরে ইট ছিল না, আমাদের 2 ফ্লোরের মধ্যে কিন্তু কিছু গাঁথনি বাকি আছে, সেই গাঁথনিগুলো কিন্তু করবো আমরা। কাল থেকে আমরা গাঁথনি শুরু করবো ইনশাআল্লাহ, আশা করি আমি। সেই জন্য কিন্তু ইট তুলতে 6,000 কিন্তু ইট ছিল মোটামুটি, কিন্তু প্রায় সব ইট তোলার কাছাকাছি, অল্প কিছুর মধ্যে কিন্তু সব ইট তুলে ফেলবে ইনশাআল্লাহ। এবং কাল থেকে আমরা উড়াধরা কাজ করবো এই সাইডের মধ্যে ইনশাআল্লাহ। এই সাইডের মধ্যে কিন্তু ভাই ঈদের আগে কিন্তু আমি নিজেই কাজ করছি, যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তোমরা ভালো করে জানো যে আমি এই প্রজেক্টের মধ্যে কিন্তু ঈদের আগে কাজ করছি এবং আমাদের কনেকটা সাথে হচ্ছে যে আরেকটা সাইড আছে, ওই সাইডের মধ্যেও কিন্তু আমরা কাজ করছিলাম।